আমি আমার জামাইদেরকে পাইনি, তারা একদল এমন থাকবে, তাদের হাতে চাবুক থাকবে, তারা প্রহার করে মাইদেরকে জাহান্নামের মাঝে যাবে। দ্বিতীয় শ্রেণী হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াত। দ্বিতীয় এমন এক নারী দল থাকবে, তারা পোশাক পরবে কিন্তু উলঙ্গ। মুমিলাতুন মাইলাতুন, নিজেরা পুষ্ট হবে অন্যের প্রতি, অপরকেও নিজের প্রতি ক্রাশ তারা খাওয়াবে। যদিও পুরা পোশাক যে কোনো পোশাক হোক। কাসিয়াতুন বলতে মুহাদ্দিস ইকরাম বলেন এখানে পাতলা কাপড় উদ্দেশ্য নয়, শুধু পাতলা কাপড় হতে পারে। এবং পাতলা কাপড় পরেছেন যার কারণে আপনার ভিতরের শরীরগুলো দেখা যায় এবং পোশাক পরা যাবে না, অথবা এমন মোটা কাপড় পরেছেন কিন্তু টাইট কাপড় পরেছেন যার ফলে আপনার অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, স্পষ্ট ক্লিয়ার বোঝা যায়, এই ধরনের পোশাকও পরে বের হওয়া যাবে না। এর কারণে কি হয়? মুমিলাতুন ওয়া মাইলাত, এক হলো তারা নিজেরা অন্যের প্রতি আকর্ষণ হবে, দ্বিতীয়ত অন্যদেরকেও তাদের নিজেদের প্রতি আকৃষ্ট করবে। এই ধরনের যদি কেউ পোশাক পরবের হয়, আল্লাহ রাসূল বলেন আমি তাদেরকে জাহান্নামের মাঝে দেখেছি। নাউযুবিল্লাহ। সাবধান আমাদের বাবাদেরকে বলবো, আমরা কখনোই আমাদের কন্যা সন্তানদেরকে, আমাদের স্ত্রীদেরকে, আমাদের মেয়েদেরকে, বৌমাদেরকে এমন কোন পোশাক আমরা কিনে দেব না যার কারণে আল্লাহ রাসূলের হাদিসের বিখালিফ যায়, আল্লাহ কোরআনের খিলাফ যায়, ইসলামের বিরুদ্ধে যায়, ঈমানের প্রতি আঘাত হানে। এমন কোন পোশাক কিনে দেব না যার কারণে আমার বোন, আমার মা, আমার মেয়েদেরকে পর পুরুষেরা, বোকাতে ছেলেরা টিচ করবে, শীষ দিবে, এমন সুযোগ করে দেব না। সর্বদা এমন পোশাক পরিয়ে দেব। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, তিরমিজি শরীফের হাদিস, তিনি বলেন নাহনু, আমরা যখন মুহরিমুনা কুননা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু মুহরিমুনা, আমরা আল্লাহর রাসূলের সাথে থাকতাম ইহরাম অবস্থায়, যখন আমরা সফরে বের হতাম, ফাইযা লাকিনা রাকিবা, যখন আমরা কোন আরোহণকারীর সাথে সাক্ষাৎ হতো, আসদালনা সিয়াবানা মিন ফাওকি রুউসিনা, আমরা আমাদের কাপড়দেরকে সামনে থেকে একেবারে চেহারা ঢেকে রাখতাম। ফাইযা জাওয়াজনা, যখন আমরা অতিক্রম করে ফেলতাম, রাফা'নাহা, আমরা সেগুলো উঠে নিতাম। অর্থাৎ যখন সামনে কোনো পুরুষ থাকতো না, মরুভূমির মাঝে যখন চলতাম, আমরা আমাদের সেই হিজাবগুলো উঠিয়ে রাখতাম, চোখ উঠানো থাকতো। কিন্তু যখন কোনো পুরুষ কোনো আরোই আমাদের সামনে থেকে আসতো, আমরা আমাদের কাপড়গুলোকে সামনে থেকে ঢেকে চোখগুলো ঢেকে রাখতাম। আরেকটি হাদিস আপনার সামনে বলি, হাত মোজা, পা মোজাতে পড়তে হবে, চোখ দিয়ে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, তিনি ইরশাদ করেন, ওয়ালা তামতাকিবুল মারাতু মুহরিমাতু ওয়ালা তালবিসুল কুফফাযাইন,